বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 2026 ফিফা বিশ্বকাপে ড্র এর আগে এ পুরস্কার নেন ট্রাম্প। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এই পুরস্কার চালু করেছেন, যা এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বিশ্বকাপের ড্রতে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের হাজির হওয়া এবং গত কয়েক মাসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কয়েকবার একসঙ্গেই দেখা যাওয়ায় ট্রাম্পই এই পুরস্কার পেতে যাচ্ছেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশাল এক সোনালী ট্রফির পাশাপাশি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেটও পান ট্রাম্প। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন এবং শুরুর আগেই অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছেন। পুরস্কারে ভূষিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। তিনি আরও দাবি করেন, 2026 বিশ্বকাপ টিকিট বিক্রির নতুন রেকর্ড করেছে। ট্রাম্প বলেন, জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। এটা আপনার ও খেলা হিসেবে ফুটবল বা যাকে আমরা সকার বলি তার প্রতি চমৎকার এক উপহার। এই সংখ্যা যা আমরা সম্ভব ভেবেছিলাম তাকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্প আরও যোগ করেন, বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ। 1 বছর আগেও যুক্তরাষ্ট্র খুব একটা ভালো করছিল না। এখন আমরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ। এদিকে ফিফার কাছ থেকে এই সম্মাননা ট্রাম্প এমন এক সময়ই পেলেন যখন তার প্রশাসন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য শাটল কূটনীতিতে নিয়োজিত রয়েছেন। একই সময়ে ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলার জন্য তার প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে এবং এর পাশাপাশি অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য আরও কঠোর হয়েছে।